কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। কুষ্টিয়া থেকে আলী হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পচামাদিয়া মাঠপাড়া গ্রামের আমাদুল ইসলাম এর ছেলে মুস্তাফিজুর রহমান নয়নের বিরুদ্ধে গৃহবধূ সুমাইয়া আক্তার মারিয়াকে হত্যা করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে চালানোর অভিযোগ তুলেছে গৃহবধূর মা ও আত্মীয়স্বজন। গৃহবধূ সুরাইয়া আক্তার মারিয়ার মা আরিফা খাতুন ও মামা বলেন, গতকাল শুক্রবার রাত অনুমান 10টার পরে লোক মারফত সংবাদ পায় যে আমার মেয়ে সুমাইয়া আক্তার মারিয়া আমার জামাই মোস্তাকিজুর রহমান নয়নের বসতবাড়ির শয়নকক্ষে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস নেয়া আত্মহত্যা করিয়াছে। এই সংবাদ পাইয়া আমি সহ আমার আত্মীয়স্বজন পচামাদিয়া মাঠপাড়া গ্রামে আমার জামাইয়ের বাড়িতে আসিয়া দেখি আমার মেয়ে সুমাইয়া আক্তার মারিয়া এর মৃতদেহ তাহার শয়নকক্ষে খাটের উপর রাখা ঢাকা এবং কাপড় দিয়ে ঢাকা। আমাদের ধারণা আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে এবং আমার জামাইয়ের পরিবারের সকলে পলাতক। তাই আইনের মাধ্যমে তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। এদিকে মোস্তাফিজুর রহমান নয়নের বাড়িতে তার পরিবারের কাউকে পাওয়া যায় নাই। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সুলাইমান শেখ বলেন, আমরা অপমৃত্যুর লিখিত অভিযোগ পেয়ে সুরাইয়া আক্তার মারিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাই মিলিয়ে আমি তাই আমার সন্তানকে মারা পাইছি, আমি তাই তাজা পাইনি। কেন মারি ফেললো, কিসের জন্য মারি ফেললো, এখন ওরাই ভালো জানে কিসের জন্য মারি ফেললো। আমি কিভাবে বলবো? আমি চাচ্ছি যে আমার মেয়ের বিচার চাই। আমার ছেলে কিসের জন্য করবো? ওর ভালো লাগবে না, আমাকে দিদি পারতো, কেন আমার ছেলে গরম করলো? নয়ন। কালকে রাতে থেকে আমি আসিছি, একবারও আমার সামনে আসেনি নয়ন, এখনো বোধ একবারও আসেনি, একবারও আসেনি। আমরা তো আসি দেখছি যে ওই ঘরে তো আমরা কোনো মরার যে একটা আলামত গলায় ধরছি সেটা তো আমরা কিছুই পাচ্ছি না। এজন্য আমরা দাবি করছি যে সুষ্ঠু আইনের মাধ্যমে আমরা সুষ্ঠু একটা বিচার চাই। আবার আসামি যারা তারা আসামি পক্ষ ছেলে পক্ষ তারা বাড়িতে কেউ নাই, তারা যদি নাই মারি থাকবে তারা থাকবে না কেন বাড়িতে? তারা তো অবশ্যই বাড়ি থাকা লাগবে এবং তার গায়ে মারের আলামত পাওয়া যাচ্ছে। বলছি কাউকে আমরা পাইনি, ওর যে স্বামী, ওর স্বামীকে যে এখানে পাবো তাও পাইনি। আমরা খবর পাইলাম পরে 11:30টার দিকে, বুঝেছেন, আমরা আসলাম, আসি দেখছি যে কেউ নাই, ওই একলাই বিছানায় শোয়নি। এই বাড়ির স্বামী শ্বশুররা কেউ নাই, কাউ পাইনি। আমরা আসি, আমরা চাইছি যে সুষ্ঠু বিচার হোক। এটা 11:30টার সময় সংবাদ পাইছি, আমি আসি দেখছি মেয়ের ঘরে মেয়ে একালাই শুয়ে আছে খাটের উপরে, উন্নতি মুখ ঢাকা আছে, তাছাড়া আশপাশে মেয়ের আশপাশে কেউ নাই। আমি দেখার পর একজনকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা, বলছে আত্মহত্যা করেছে। আমি লক্ষণ দেখান, ও গলা উচিয়ে দেখিতে, গলাতে আমি কোনো লক্ষণ পাইনি, আত্মহত্যার কোনো লক্ষণ পাইনি। ঠিক আছে, আমি তো তখনই জিজ্ঞাসা করছি যে আত্মহত্যা যেহেতু করেছি, আমাদের জামাই কই, মেয়ের জামাই কই? মেয়ের জামাইকে ওরা বলছে মেয়ের জামাই একবার বলছে পাশের বাড়িতে আছে, একবার বলছে অসুস্থ হয়েছে, ডাক্তার বাড়ি গেছে। আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি, হাসপাতালে মেয়ের জামাইকে আমরা পাইনি। আমরা অনেকক্ষণ ধারণা করছে আমাদের মেয়ে আত্মহত্যা করেনি, এটা ষড়যন্ত্র। সে গত রাত্রে আত্মহত্যা করছে। আমাদের পুলিশ সংবাদ পায় ওখানে করে লাশ মর্গে পাঠাইছে ভাই। আমরা অপমৃত্যু মামলা নিয়েছি ভাই, তারপরে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা পুরো আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ।